কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, যা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের 5 নাগরিক 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের। এবং সর্বশেষ থাকছে জম্মু কাশ্মীরে নিহত 5 ভারতীয় সৈন্য। জম্মু কাশ্মীরে আবারও শুরু হয়েছে তুমুল আক্রমণ, আর এই আক্রমণের নেপথ্যে রয়েছে ভারতের সেনাবাহিনী। তারা একের পর এক হামলা চালিয়ে সেখান থেকে কাশ্মীরিদের সরিয়ে দিতে চায়। তারা পুরো কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যদিও এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা নিয়ন্ত্রণ করে চলেছে সব কিছুই, এমনকি ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাঝে মাঝেই গণহত্যার আয়োজন করে সেখানে। এমনও পরিস্থিতিতে প্রতিনিয়ত কাশ্মীরের জনগণ চায় স্বাধীনভাবে বাঁচতে। তারা চায় স্বাধীনভাবে নিজেদের জন্মভূমির ভিতর বসবাস করতে, কিন্তু ভারত সরকার চায় যেভাবে হোক ছলে বলে কৌশলে জম্মু কাশ্মীরকে তাদের নিয়ন্ত্রণে রাখতে। এমনকি জাতিসংঘের যে রেজুলেশন রয়েছে সেটাতেও উল্লেখ রয়েছে যে সেখানকার জনগণ যা চাবে তা জানার মাধ্যমে, অর্থাৎ গণভোটের আয়োজন করে তা জেনে সেখানকার মানুষের অধিকারকে ফেরত দেওয়া। কিন্তু এখনও পর্যন্ত সে কাজটি করতে পারেনি, এমনকি সেটা করতে নারাজ বারবার দেখাচ্ছে এই ভারত সরকার। এমন পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে ভারতীয় সৈন্যদের আক্রমণ প্রতিহত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ থেকে শুরু করে যুব সমাজ সবাই এক কাতারে এখন কাশ্মীর স্বাধীনতার জন্য তারা লড়ছে। তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিচ্ছে প্রতিনিয়ত, কারণ এমনিতেই ভারতীয় সৈন্যদের হাতে প্রতিনিয়ত তাদের জীবন দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে তারা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে। তাই জম্মু কাশ্মীরে সাধারণ মানুষ চায় ভালোভাবে বাঁচতে, স্বাধীনভাবে বাঁচতে। আর তাই জম্মু কাশ্মীরে পাল্টা আক্রমণের মুখে পড়ে এখন সেখানকার জনগণ আস্তে আস্তে প্রতিবাদী মুখর হয়ে উঠেছে এবং ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে স্বাধীনতা এখন জরুরি হয়ে পড়েছে। আমি মনে করি জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ অবশ্যই স্বাধীনভাবে স্বাধীন কাশ্মীরের প্রতিষ্ঠা করবে বলে আমি মনে করি, এবং খুব দ্রুত কাশ্মীর স্বাধীন হবে, ভারত থেকে কাশ্মীর আলাদা হবে এবং নিজেরা স্বাধীনভাবে বাঁচবে। আর তার জন্য যা করা প্রয়োজন তা তারা অবশ্যই করতে পারবে। আর এক্ষেত্রে মুসলিম বিশ্বর সহায়তা অবশ্যই প্রয়োজন। আপনারা কি মনে করেন জম্মু কাশ্মীর কি পারবে ভারতীয়দের কাছ থেকে নিজেদেরকে স্বাধীন করতে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও জম্মু কাশ্মীরের 5 ভারতীয় সৈন্য নিহত নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, যা বলছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলমান আন্দোলনের বিষয়ে অবগত থাকার পাশাপাশি এই ইস্যুতে বাংলাদেশে কী ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিকের বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং তাদের উপর হামলার বিষয়ে জানতে চান। তিনি বলেন, সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশি শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরই ক্ষমতাসীন দলের শাখা বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভকারীদের উপর হামলা করেছে এবং এতে প্রায় 500 শিক্ষার্থী আহত হয়েছে। এমনকি যেসব আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল, হাসপাতালের ভিতরে ঢুকে তাদের উপরও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশের চলমান ব্যাপক এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। হামলায় শত শত মানুষ আহত হয়েছে এবং 2 জন নিহত হয়েছে। আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি। তিনি আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি। এছাড়া যারা এই সহিংসতার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ম্যাথিউ মিলার। উল্লেখ্য, রবিবার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে
করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে? প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রবিবার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে প্রথমে রোকেয়া হলের মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন। তারা স্লোগান দেওয়া শুরু করেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে ছেলে মেয়ে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসি এর রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। প্রায় 1.5 ঘন্টার বিক্ষোভ শেষ হলে ফিরে যান তারা। একই সময়ে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। একই ইস্যুতে সোমবারও উত্তাল হয়ে ওঠে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দুপুরের দিকে ঢাবি রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন কয়েকশো আন্দোলনকারী। এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চেয়ে নানা স্লোগান দেন। তবে তাদের তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলাদা অনুষ্ঠানে তাদের স্লোগানের ভাষা তীব্র নিন্দা সমালোচনা করেন। এরপর ক্যাম্পাসে সক্রিয় হয় ছাত্রলীগ। দুপুর 2টার দিকে তারা বিজয় 71 হল সহ বিভিন্ন হলে আন্দোলনকারীদের বাধা দেন। এ খবরে আন্দোলনকারীরা ছুটে গেলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা শুরু হয়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর গোটা ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল 4টার পর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ সময় ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর লাঠি সোঁটা নিয়ে আক্রমণ শুরু করে। বহু আন্দোলনকারীকে পিটিয়ে আহত করে তারা। তাদের অনেকের মাথা ফেটে যায়। আন্দোলনকারীরা কোথাও কোথাও প্রতিরোধ চেষ্টা করে। ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বিকাল 4টা থেকে 5:30 পর্যন্ত চলা সংঘর্ষে শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়। তাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। এছাড়া আশেপাশের অন্যান্য হাসপাতালেও গেছে কেউ কেউ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিকেল থেকে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে অনেকেই আহত হন। এছাড়া সোমবার বিকালে আন্দোলনে নামেন রাজশাহী, কুমিল্লা, খুলনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেন। ইসরায়েলের 5 নাগরিক, 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন ও 2 অঞ্চলের গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক ও 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইউনিয়নের প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। নিষেধাজ্ঞার আওতায় আনা 5 ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি সংস্থা 3টির মধ্যে 2টো জানা গেছে যে 5 ইসরায়েলি নাগরিকের উপর নিষেধাজ্ঞা হয়েছে। তাদের মধ্যে 2জন 2টি সংস্থার প্রধান নির্বাহী। এই সংস্থাগুলো হলো টিজাব 9 লেহেভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। আর যে 2 ব্যক্তির নাম জানা গেছে, বেনজিয়ন পোবস্টেইন এবং ঈশানচার মান্নে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো 2023 সালের 9 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতায় উস্কানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানীয়, জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে। যে 5 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, যেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহার করার আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশ ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে সেসবও বাজেয়াপ্ত করা হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারাল স্ট্রোরিস ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলছে, এই ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় অন্তরায়। ইসরায়েলের ডানপন্থী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বের রেড লাইন অতিক্রম করা একই ব্যাপার। জম্মু কাশ্মীরে নিহত 4 ভারতীয় সৈন্য। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সোমবার রাতে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর 4 সৈন্য নিহত হয়েছে। এছাড়া এক পুলিশ কর্মী আহত হয়েছে। বন্দুকধারীদের সাথে গুলি বিনিময়ের পর তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈন্যদের। ভারতীয় সৈন্যবাহিনী
সাথে জম্মু কাশ্মীরের পুলিশ স্পেশাল অপারেশনস গ্রুপ যৌথভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানায়, গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালানো হয়। ওই এলাকায় বন্দুকধারীদের লুকিয়ে থাকার খবর ছিল। সংবাদ মাধ্যম সূত্রের খবর, তল্লাশি অভিযানের সময় অতর্কিত সেনাবাহিনীর দিকে ধেয়ে আসা গোলাবারুদ পাল্টা জবাব দেন জওয়ানরা। শুরু হয় দুপক্ষের গুলি বিনিময়। 20 মিনিটেরও বেশি সময় ধরে চলে এই লড়াই। এ সময় স্বাধীনতাকামীদের ছোড়া গুলিতে 4 সৈন্য জখম হন। তাদের মধ্যে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও ছিলেন। পাশাপাশি এক পুলিশ কর্মীর গায়েও গুলি লাগে বলে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়। ওই জঙ্গল এলাকায় 4 থেকে 5 জন স্বাধীনতাকামী লুকিয়ে থাকার খবর ছিল, এমনই জানান এক সেনা কর্মকর্তা। তাদের সন্ধানে মঙ্গলবারও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই কারণে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কাঠুয়া, কুলগাম সহ একাধিক এলাকায় চলতি মাসেই সেনাবাহিনীর ওপর হয়েছে হামলা। কখনো সেনা কনভয়ে, কখনো আবার সেনা গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গোলাগুলি। সরকারি পরিসংখ্যান বলছে, গত 3 বছরে জম্মুতে সহিংস হানায় এই নিয়ে 47 ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে। কাশ্মীর উপত্যকার তুলনায় হামলার সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। মোদী সরকার 2019 সালের 5ই আগস্ট সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করেছিল। সাবেক জম্মু কাশ্মীর রাজ্যকে 2 কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ ভাগ করা হয়। তারপরেই কাশ্মীরের পাশাপাশি জম্মুতেও ধারাবাহিক অস্ত্রধারীদের হামলার সূচনা হয়। কাশ্মীরে সেনা সদস্যদের উপর বারবার হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, শুধু ফাফা বক্তৃতা ও মিথ্যা প্রতিশ্রুতি দিলে চলবে না, সন্ত্রাসী হানার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।